নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আরো একটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন হচ্ছে এটি। বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওতে। এই নোটিফিকেশন নিয়েছে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে। পাশাপাশি তোমাদেরকে বলে দিতে চাই বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা সামনের দিনে যারা অ্যাপ্লাই করবে, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে। পাশাপাশি তোমরা আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ পুরো ক্লাস কিন্তু প্রতিনিয়তই তোমরা পাবে আমাদের এই চ্যানেল থেকে, ঠিক আছে? তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তবে আজকে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির নোটিফিকেশন এটি, ঠিক আছে? অর্থাৎ যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে কাজ করছো তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এই নোটিফিকেশন বেরিয়েছে, কিছু ভ্যাকান্সি বেরিয়েছে। পাশাপাশি তোমাদেরকে বলতে চাই, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, নতুন করেও কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ এখানে হবে। কিছুদিনের মধ্যেই তোমরা নতুন ভ্যাকান্সি দেখতে পাবে, ঠিক আছে? সেটি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলিতে আমরা আপডেট করে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নিই বিস্তারিত নোটিফিকেশনে কি বলা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি বেরিয়েছে আমাদের উত্তর 24 পরগনা জেলার তরফ থেকে। দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে কি যে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি। টোটাল 60টি শূন্যপদ রয়েছে এখানে, যেখানে জেনারেলদের 5টি এবং এসসিদের 2টি শূন্যপদ রয়েছে। আবেদন এখানে দেখতে পাচ্ছ, যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা 25/1/2006 তারিখ থেকে 20/12/2013 তারিখের মধ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি পেয়েছে, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং 21/12/2013 থেকে 16/10/2023 এর মধ্যে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে জয়েন করেছিলেন, তাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস হতে হবে, তারপর আবেদন করতে পারবেন। এবং 17/10/2023 তারিখের পর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি যারা পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন এখানে আবেদন করার জন্য। এবং যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা 25/1/2006 তারিখের আগে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি পেয়েছে, তাদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে? তো চলো তারপরে আর কি বলা রয়েছে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ অভিজ্ঞতাতে বলা হয়েছে যে 30/8/2024 তারিখের ভিত্তি করে এই প্রকল্পে ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন ভাবে সহায়িকা পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। বয়স এখানে 1/9/2024 তারিখের নিরীক্ষে 60 বছর বয়স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। কাজের জায়গা হচ্ছে টিটাগড় প্রজেক্ট অঞ্চলে অন্তর্গত যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ঠিক আছে? এবং তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মোট 50 নম্বর, যার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে 35 নম্বর। সিলেবাস এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। পাশাপাশি তোমাদের মৌখিক নম্বর হবে এখানে 5 নম্বরের, ঠিক আছে? এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকছে 10 নম্বর, দেখতে পাচ্ছ এখানে। তো তারপরে কি বলা রয়েছে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে আবেদনপত্র অফিস থেকে আবেদনপত্রের ফরম্যাট দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে 20/9/2024 তারিখ পর্যন্ত যে কোনো কাজের দিন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিডিও অফিসে ফর্ম তুমি নিতে পারবে এবং জমাও করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 20/9/2024 তারিখ, ঠিক আছে? নিজের বিডিও অফিসে তোমরা ফর্ম জমা করতে পারবে। এখানে আবেদনপত্রের সঙ্গে কি কি জমা করতে হবে দেখে নাও। বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, তারপরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তোমাকে দিতে হবে। পাশাপাশি জাতিগত শংসাপত্র, SC/ST হয়ে থাকলে তারপরে এখানে 2 কপি ছবি কিন্তু তোমাকে দিতে হবে। আবেদনপত্র জমা করার সময় দেখতে পাচ্ছ 20/9/2024 তারিখ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত অফিসে কিন্তু জমা নেওয়া হবে। তারপরে কিন্তু আর তোমার ফর্ম জমা নেওয়া হবে না, এটি কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, দেখতেই পাচ্ছ। এত দ্বারা টিটাগড় আইসিডিএস প্রকল্পে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন সকল অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে টিটাগড় আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। বিশদ তথ্যের জন্য 20/9/2024 তারিখ পর্যন্ত যে কোনো কাজের দিন বেলা 12টা থেকে বিকেল 3টের মধ্যে ভাটপাড়া আইসিডিএস প্রকল্প অফিসে যোগাযোগ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20/9/2024 তারিখ, ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রমোশনের একটি নোটিফিকেশন। এছাড়াও তোমরা নর্থ 24 পরগনা জেলাতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য নতুন ভ্যাকান্সি খুব শীঘ্রই দেখতে পাবে, ঠিক আছে? ধন্যবাদ।